একটা মিসাইল থামাতে ইরানের খরচ হচ্ছে প্রায় $1 থেকে $2 লাখ প্রতি মিসাইলের পেছনে। আমেরিকার একটা মিসাইল থামাতে খরচ হচ্ছে $15 লাখ। $1 লাখ কোথায় আর $15 লাখ কোথায় চিন্তা করে দেখেন। আর আমেরিকার যে মজুদ আছে এখন মিসাইল, এই মিসাইল শেষ হয়ে যেতে হয়তো 10 দিন টিকতে পারে। কারণ সাপ্লাই রুট আসবে কোথা থেকে? সাপ্লাই তো হতে হবে। ইরান এভাবে ঘুরে দাঁড়াবে এবং ইরানের কাছে যে এত অস্ত্র আছে, কি আছে সেটা কিছু কিন্তু ইনফরমেশন গ্যাদার করেনি। আমি সর্বশেষ একটা কথাই বলতে চাই যে এই যুদ্ধ কারোরই কাম্য নয়। এই যুদ্ধ কিন্তু যদি আরো লঙ্গার হয় এখন হ্যাঁ, এখন অনেকে আমাকে পছন্দ করবেন না আমি যে কথাটা বলব। সেটা হচ্ছে এই যুদ্ধ মনে হচ্ছে আসলে ইরানের জন্য এখন সুবিধা হচ্ছে, ইরান যদি যুদ্ধ লিঙ্গার করে মানে দীর্ঘায়িত করে, তাহলে ইরান কিন্তু উইনিং সাইডে থাকবে, বিজয়ের সাথে থাকবে। কারণ কি? ইরানের তো হারানোর কিছুই নেই। তারা তো পরাজিত হবে মনে করেছে, তারা পরাজিত হবে মনে করছে নিজেদেরকে। কিন্তু আল্টিমেটলি কিন্তু জয় তাদের হবে যদি তারা ৩০ থেকে ৩৫ জন যুদ্ধটা টানতে পারে। ধন্যবাদ মুনির ভাই। ইরান ৫,০০০ বছরের সভ্যতা নিয়ে বেঁচে আছে তারা। এবং তারা যে এই লড়াইতে নেমেছে, আমি ফরাদ ভাইয়ের কথার সূত্র টেনে আর সিনহা ভাইয়ের কথার সূত্র টেনে একটু শুরু করতে চাইছি। এমনি আমার আর ফরাদ ভাইয়ের যথেষ্ট বদনাম আছে যে আমরা নাকি ইরানকে ব্লাইন্ড সাপোর্ট করি। ব্লাইন্ড সাপোর্ট না, আসলে বাস্তবটাকে আমাদেরকে মেনে নিতে হবে। কেউ কখনো কল্পনাই করেনি যে ইরান এভাবে ঘুরে দাঁড়াবে। কারণ আমি একটু জিনিসে ফ্ল্যাশব্যাকে যেতে চাই। গত বছর আপনি খেয়াল করবেন মনির ভাই, আপনার একটা টক শোতে আমি বলেছিলাম যখন ইরান এবং ইসরায়েলের যুদ্ধ হয় যে হঠাৎ করে ট্রাম্প সাহেব বলল যে যুদ্ধ থামান এবং আয়াতুল্লাহ আলী খামেনি যেটা আমরা বলি উনি যুদ্ধটা থামালেন। তখন আমি আর ফরাদ ভাই বলছিলাম, হায় হায় এটা কি করলো? এই যুদ্ধ থামাতে গেল কেন এখন? কমপক্ষে ২ সপ্তাহ কন্টিনিউ করা উচিত। কারণ তখন হয়েছে কি ইরান হিট করতে, করতে তখন প্রিসিশন এ পৌঁছেছে। একদম টু দি পয়েন্ট হিট করবে ইরান। এবং তা করছিল তারা। তাড়াতাড়ি এই ডোনাল্ড ট্রাম্প এসে বলল যে, "না, না যুদ্ধ থামাও, যুদ্ধ থামাও।" তখন ইরান যুদ্ধ থামিয়ে দেয়। এটা ছিল ডিজাস্টার। তখন আমি একটা প্রশ্ন করেছিলাম ফরাদ ভাইকে, "এটা কি করলো?" উনি বলছিলেন যে, "আমি জানি না এটা কি করলো।" আমি তখন বের করলাম যে আসলে এই যুদ্ধটা থামিয়ে দেওয়া হচ্ছে ইরানের কাল হয়ে দাঁড়াবে। এই কমেন্টটা আমি বলেছিলাম আপনার শোতে যে, এই যে ইরান যুদ্ধ থামালো, এই হিটটা এটা ২ সপ্তাহ কন্টিনিউ করা উচিত ছিল। কিন্তু কন্টিনিউ ওরা করল না। দ্বিতীয় কথা হচ্ছে হ্যাঁ, ইরান পারস্য সাম্রাজ্য। ইরান কিন্তু আরব না। আরবদের ভিতরে কোনো ঐক্য আপনি দেখেন এখন? দেখতে পাবেন না। ইরানের জনসংখ্যার কত পার্সেন্ট শিয়া এবং কত পার্সেন্ট সুন্নি এটা তো আপনাকে ক্যালকুলেট করতে হবে। ৯০% এর উপরে হচ্ছে শিয়া এবং পাশে হচ্ছে তার নেইবারকে প্রতিবেশী হচ্ছে ইরাক। ইরাকের জনসংখ্যা কত? ইরাকের জনসংখ্যা হচ্ছে 62-63% হচ্ছে শিয়া। এবং ইরাক ইরানের যে যুদ্ধটা লেগেছিল বহু আগে সেটা কিন্তু একটা জিনিসের উপরে লেগেছিল। যেমন বাংলাদেশ পাকিস্তানের যুদ্ধটা। জাত নিয়ে, ধর্ম নিয়ে না কিন্তু। কিন্তু ইরাক, ইরাকের শিয়ারা সেই সময় যুদ্ধ করেছিল ইরানের বিরুদ্ধে যখন গালফ ওয়ার হয়। তো ৮ বছর যুদ্ধ করেছে শুধুমাত্র একটা জিনিসের উপর ভিত্তি করে যে এক পাশ হচ্ছে আরব, আরেক পাশ হচ্ছে পারস্য সাম্রাজ্য। এখন কিন্তু সেটা নেই। এখন ইরাকিরা আরব সব ভুলে গিয়েছে। লেবানিজরা আরব সব ভুলে গিয়েছে। লেবাননের হিজবুল্লাহ, হুতির কথা বলছেন। এবার আসি আসল কথায়। এটা গামাল আব্দুল নাসেরের মিশরের শাসক ১৯৫৬ সালের সুয়েজ ক্যানালের ঘটনা না। এটা কিন্তু স্টেট অফ হরমুজ, হরমুজ প্রণালী এটা আপনাদেরকে মনে রাখতে হবে। এখানে কিন্তু একপাশে ইরানিরা বসে আছে। প্রচুর সাপ্লাই আসছে ম্যানপ্যাড। ম্যানপ্যাড আপনাকে আমি বুঝাই। আপনারা যদি কেউ স্টিঙ্গার মিসাইল বা ম্যানপ্যাড দিয়ে যান, ম্যানপ্যাড কি জিনিস? এটা হচ্ছে কাঁধের ভিতরে রেখে যেটা কলার মোচার মতো দেখতে। এটা আরপিজি না, এটা ম্যানপ্যাড বলা হয়। ওটার থেকে গাইডেড মিসাইল মারা হয়। ওটা লক করে মারে। এবং এটা প্রচুর পৌঁছেছে ওদের কাছে। ওখান থেকেই কিন্তু তারা জাহাজের উপরে অ্যাটাক করতে পারে। হুথিরা করতে পারে, ইরানিরাও করতে পারে। এবং ডিসট্যান্স কিন্তু অনেক কম। আরেকটা ফরাদ ভাইয়ের একটা কথার একটু যুক্ত করছি আমি। ইরানের কাছে কিন্তু ১,০০০ কিলোমিটারের মিসাইল নাই। ইরানের কাছে সর্বোচ্চ কিলোমিটার জানা মতে আমাদের যে ২,০০০ কিলোমিটার রেঞ্জের মিসাইল রয়ে গেছে। এবং সব হাইপারসনিক মিসাইল ওগুলো। এগুলার কিন্তু ট্র্যাজেক্টরি এরা কিন্তু উপর নিচে করে ডানে আমি আবার বলছি, অত শত বলেছি, এমনি করে দেখবেন মিসাইল যখন যাচ্ছে এরকম করে যে হঠাৎ উপরের দিকে যায়, হঠাৎ নিচের দিকে যায়। এবং এটা কিন্তু লক করা যায় না। আমেরিকান যে ইন্টারসেপ্টর যে লঞ্চ করে, এই ইন্টারসেপ্টর গুলো আপনি জানেন এগুলো লঞ্চ করতে হলে কিন্তু প্রায় একেকটা মিসাইলের খরচ কত? একেকটা মিসাইলের খরচ আপনি YouTube এ পাবেন বা ইয়েতে পাবেন, Google এ সার্চ করলে পাবেন যে আমেরিকাকে প্রতিটা মিসাইলের পিছনে একটা ইরানি মিসাইলকে থামাতে হলে ৩ টা মিসাইল লঞ্চ করতে হচ্ছে ওদের লঞ্চ প্যাড থেকে। মানে যেখান থেকে উৎক্ষেপণ করে মিসাইলগুলাকে। একটা মিসাইল থামাতে ইরানের খরচ হচ্ছে প্রায় $1 থেকে $2 লাখ প্রতি মিসাইলের পেছনে। আমেরিকার একটা মিসাইল থামাতে খরচ হচ্ছে $15 লাখ। $1 লাখ কোথায় আর $15 লাখ কোথায় চিন্তা করে দেখেন। আর আমেরিকার যে মজুদ আছে এখন মিসাইল, এই মিসাইল শেষ হয়ে যেতে হয়তো
10 দিন টিকতে পারে। কারণ সাপ্লাই রুট আসবে কোথা থেকে? সাপ্লাই তো হতে হবে। এখন অনেক খবর-টবর আছে যেটা দেখবেন YouTube এ ভরা যে অনেক নিউজ যেগুলো আপনি দেখবেন যে বানানো। জি। ভিউ বাড়ানোর জন্য এগুলা প্রকাশ করছে। কিন্তু অনেকগুলা কিন্তু সত্য না। কিন্তু এর ভিতরেও কিছু সত্যকে আমরা মনে করি যে না এই সত্যটা আমরা বলব যে না এটা তো সত্য না, এটা তো মিথ্যা। কিন্তু আসলে বাস্তবতা হচ্ছে ইরান এখন যথেষ্ট শক্তিশালী। তারা যে আক্রমণটা করেছে এই ইয়ের দিকে ওই আজকে অ্যাটাক করেছে রিয়াদে, আমেরিকান কাউন্সিলের উপরে, কনসুলেটের উপরে। তো আমেরিকার যদি এম্বাসির উপরে অ্যাটাক করে তার মানে মনে করবেন যে আমেরিকার ভূখণ্ডে অ্যাটাক করা আর আমেরিকার কোন এম্বাসিতে পৃথিবীর কোথাও অ্যাটাক করা কিন্তু একই কথা। এবং ওই জায়গাটা কিন্তু একদম ছারখার হয়ে গেছে আগুনে পুড়ে-টুরে। এবং ওখানে ভাগ্য ভালো কেউ ছিল না। আমরা দেখলাম YouTube এ অনেক আমেরিকান সোলজার-টোলজার এদিকে বা আমেরিকান বলছে এদিকে লুকিয়ে আছে। ওরা ছেড়ে চলে যাচ্ছে। আর YouTube এর বার্তা দিয়ে বলছি, YouTube এ একটা খবর দেখলাম যে বলছে যে আপনার আমেরিকানদেরকে বলছে যে তোমরা এখন আ কমার্শিয়াল এয়ারলাইনস করে চলে যাও। কেউ করে যাবে। কোথায় প্লেন কোথায়? কোনটা খালি? গতকালকে বোধহয় বাংলাদেশ থেকে ২ টা প্লেন গিয়েছিল আ রিয়াদে একটা এবং জেদ্দায় একটা আবার আজকে বন্ধ হয়ে গেছে। এটা তো খুব আনস্টেবল। কোন স্টেবল পজিশন না। কি করে হবে এগুলা? আরেকটা কথা বলছি আপনাদের ইরানের কথা যেটা বলছেন, ডোনাল্ড ট্রাম্পকে কিন্তু সতর্ক করেছিল আমেরিকার জেনারেল হুম, আ ড্যান কে ড্যানিয়েল কেইন। বারবার বলেছিল ১ম আমি মনে করেছিলাম খবরটা বোধহয় সত্য নয়। কিন্তু সত্যই খবরটা। কারণ ওয়াল স্ট্রিট জার্নাল এবং ওয়াশিংটন পোস্টে খবরটা আসছে সরি। ওয়াশিংটন পোস্টে খবরটা এসছে যে ড্যান কেইন এই যুদ্ধের আক্রমণ করার সময় বলেছিল ট্রাম্পকে যে, "আপনি খবরদার ইরানের উপরে এই মুহূর্তে আক্রমণ করতে যেয়েন না।" কিন্তু বেঞ্জামিন নেতানিয়াহু অথবা বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন যে, "না এখন আক্রমণ করতেই হবে। নইলে আমাদের আ অন্য কোনো অপরচুনিটি পাবো না।" ওরা অনেক ইন্টেলিজেন্স গ্যাদার করেছে, সমস্ত কিছু করেছে, তারপর আক্রমণটা করেছে। কিন্তু ভুলে গিয়েছিল যে ইরান এভাবে ঘুরে দাঁড়াবে এবং ইরানের কাছে যে এত অস্ত্র আছে, কি আছে সেটা কিছু কিন্তু ইনফরমেশন গ্যাদার করেনি। হুম, আমি সর্বশেষ একটা কথাই বলতে চাই যে এই যুদ্ধ কারোরই কাম্য নয়। এই যুদ্ধ কিন্তু যদি আরো লঙ্গার হয় এখন হ্যাঁ, উম এখন অনেকে আমাকে পছন্দ করবেন না আমি যে কথাটা বলব। সেটা হচ্ছে এই যুদ্ধ মনে হচ্ছে আসলে ইরানের জন্য এখন সুবিধা হচ্ছে ইরান যদি যুদ্ধ লিঙ্গার করে মানে দীর্ঘায়িত করে, হুম। তাহলে ইরান কিন্তু উইনিং সাইড এ থাকবে, বিজয়ের সাথে থাকবে। কারণ কি? ইরানের তো হারানোর কিছুই নেই। তারা তো পরাজিত হবে মনে করেছে যে তারা পরাজিত হবে মনে করছে নিজেদেরকে। কিন্তু আল্টিমেটলি কিন্তু জয় তাদের হবে যদি তারা ৩০ থেকে ৩৫ দিন যুদ্ধটা টানতে পারে। কারণ যদি ২ সপ্তাহ কন্টিনিউ করে তাহলে আমেরিকার ইকোনমি নিচের দিকে যাবে কিন্তু। পৃথিবীর ইকোনমি সব জি, ধ্বংস হয়ে মিঠু যাবে। মিঠু ভাই আ ৩০ থেকে বলেন। ৩৫ দিন এত লম্বা সময় ধরে আসলে যুদ্ধ টানার জন্য পর্যাপ্ত মিসাইল কি ইরানের কাছে রয়েছে কিনা? কারণ ইতিমধ্যে উম আজকে কাতার ইরানে হামলা করেছে। যে সর্বশেষ নিউজ যেটা পেলাম যে কাতার থেকেও হামলা করা হচ্ছে। সৌদি আরবও ধমকি দিচ্ছেন হুম। হামলা করবে। আরব আমিরাত থেকেও তাদের প্রতি হুমকি আসতেছে। তারাও হয়তোবা হামলা করতে পারে। তো চতুর্মুখী তো চাপের সো মধ্যে ইরান আসলে কয়দিন টিকতে পারে? তো সৌদি আরবে যে এয়ার ডিফেন্স ছিল সেই এয়ার ডিফেন্স কেন ইসরায়েলে মুভ করল? এতই যদি মার্কিন যুক্তরাষ্ট্র এই সৌদি আরবের কথা ভাবতো, তাহলে এয়ার ডিফেন্স সিস্টেমটা আজকে মুভ করে নিয়ে গেল কেন ইসরায়েলের দিকে? সেটার প্রশ্নের তো জবাব কি আমাকে দিতে হবে। কারণ এরা যদি সুবিধাবাদী মার্কিনিরা করছে কি এখানে ডোনাল্ড ট্রাম্প আসলে আমি বলি ডোনাল্ড ট্রাম্প যে খেলা শুরু করেছে এটা একটা প্রচন্ড পাগলামি। কারণ আমেরিকার একটা টক শোতে আজকে বলেছে, আপনি জর্জ গ্যালোওয়ের সাথে কথা হচ্ছিল এক আমেরিকান আ সাবেক মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তার সাথে মেরিন কর্পসের ইন্টেলিজেন্স অফিসার। উনি একটা কথা বলেছে যে, "সর্বনাশ হয়ে গেছে আমাদের। আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য হচ্ছে সবচেয়ে বড় ইডিয়েটটা আমাদের এই বর্তমান যুগের সবচেয়ে ওয়েল নোন ইডিয়েট হচ্ছে আমাদের দেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই খেলাটা খেলা উচিত হয় ওনার ইরানের সাথে। এই যুদ্ধ দীর্ঘায়িত হবে। ইরানের কোন কিছু সম্বন্ধে আমরা কিছুই কিন্তু জানি না। যা কিছু জানছি সব YouTube বা Google এ সার্চ দিয়ে। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে সবকিছু কিন্তু সত্য নয়। দেখা যাক কোথায় এই যুদ্ধ গতি এগিয়ে যায়। কিন্তু ইরান কন্টিনিউ করবে। এটা আমার দৃঢ় বিশ্বাস যে ইরান কন্টিনিউ করবে। কারণ ওদের হারানোর কিছু নাই। এখন যদি মনে করেন যে আপনি ইরান হেরে গেল, ফর এক্সাম্পল। এই যুদ্ধে যদি হেরে যায় তাহলে কিন্তু অলরেডি কিন্তু মনে রাখবেন হামাস সব নেতা মারা পড়েছে ইহুদিদের হাতে। তারপরে আ হেজবুল্লাহর হাসান নাসরুল্লাহ ওয়াজ কিল্ড ও নিহত হয়েছে ইসরায়েলের দ্বারা। এখন এখানে যদি এই মুহূর্তে যদি ইরান পরাজিত হয় তাহলে শিয়া মতবাদের কোন কেউ কিন্তু তেমন আর মাথা চাড়া দিয়ে কখনো দাঁড়াতে পারবে না। সুতরাং তারা জান প্রাণ দিয়ে শিয়া সুন্নির মতভেদ ভেরে অনেকে এখন জয়েন করবে মতভেদ ভুলে গিয়ে। আমি মনে করছি না এই যুদ্ধ এত তাড়াতাড়ি শেষ হবে। ধন্যবাদ। জি, ধন্যবাদ।